একদম পাহাড় তার চূড়ায় দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে হচ্ছে এর গায়ে খাতা থাকে, পরিমাণে অল্প কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ডিমান্ডিং একটা জিনিস। এখন বাজে হচ্ছে দুপুর 12:30, কড়া রোদ। আমি একটা জমির মাঝখান দিয়ে হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই কড়া রোদ। তো এই সময় আমি আবারও বের হলাম আর কি, নতুন কিছু খুঁজতে। আপনাদের আপুর সাথে ফোনে কথা হয়েছিল একটু আগে, ও কিন্তু সরাসরি মানা করে দিয়েছিল যে দুপুরবেলা কোথাও বের না হতে। ওকেও বলিনি যে আমি বের হয়েছি, ঠিক আছে? ওই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই সারপ্রাইজ হবে। তো দেখা যাক ওর রিয়েকশনটা কী হয়। মূলত আমি যেটার কারণে আসছি আর কি, যেটার কারণে আসছি সেটা হলো এই যে এই জিনিসটা। এটা আমাদের বিজুর সময় পাচন্তন বা পাচন তরকারি রান্নার সময় এই জিনিসটার খুবই প্রয়োজন হয়, ঠিক আছে? এজন্য আমি বের হয়েছি। ওই আগের দিন যখন আসছিলাম তখন রেখে গেছিলাম এখানে। এগুলো খুবই রেয়ার হয়ে গেছে, এখন পাওয়া যায় না। তো এটা আবার মাটি করে বের করতে হয়, ঠিক আছে? তো আমি এটা বের করে আপনাদেরকে দেখাবো। এখানে এসে খুব একটা লস হয়নি, কারণ আমি যেটার জন্য আসছিলাম মূলত সেটা পেয়ে গেছি। মূলত এই জিনিসগুলোকেই বলা হয় হাতল ডিঙি। হাতল মানে চাকমা ভাষায় হাতল আর বাংলা ভাষায় কাঁঠাল। ডিঙি শাক মানে হচ্ছে ঢেঁকি শাক, ঠিক আছে? সেই সূত্রে এটার নাম হতে পারে কাঁঠাল ঢেঁকি, অর্থাৎ এটা অনেকটা ঢেঁকি শাকের মতো, সেই থেকে ডিঙি শাক। আর অন্যদিকে হচ্ছে এর গায়ে খাতা থাকে, ঠিক আছে? বিশেষ কাতায় যে দেখতে পাচ্ছেন, এই জন্য এটার নাম হচ্ছে হাতল ডিঙি। তো এটার এই অংশটাও খাওয়া যায়, এই যে এই কষি অংশটাকে ভর্তা করে খাওয়া যায়, খুবই মজা। আর এই যে যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এটা মূলত পাজন্তন বা পাজন তরকারি রান্নার অন্যতম উপাদান। অর্থাৎ পাজন তরকারিটা আমরা অনেকটা ঔষধি তরকারির সাথে তুলনা করি, ঠিক আছে? যখন বিজুতে পাজন তরকারি রান্না করা হয়, প্রায় 20 থেকে 30 প্রকারের সবজি এখানে অ্যাড করতে হয়, ঠিক আছে? কমপক্ষে 7 প্রকার, কমপক্ষে 7 প্রকার। তার মধ্যে এটা একটা কাঁঠাল, তারপরে এই যে কাঁঠাল ঢেঁকি, এগুলো অন্যতম। তো এগুলো অ্যাড করলে একটা ঔষধি গুণাগুণ তৈরি হয়। এজন্য আমরা পাঁচন তরকারি বিজুর সময় খাই আর কি, অনেকটা ওষুধের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই কাঁঠাল ঢেঁকি। আর এই অংশটা এই যে এখানে কাঁটাগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে পাঁচন তরকারিতে অ্যাড করা হয়। এই যে আমি 3টা নিলাম না, এই 3টা থেকে আমরা কমপক্ষে মনে করেন যে 2 ফ্যামিলি পাঁচন তরকারি রান্নার ওই উপকরণটা হয়ে যাবে। আরেকটা জিনিস আমি পাইছি যেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান, সেটা হলো থানকুনি। সেরা একটা জিনিস পেয়ে গেছি, একদম সেরা। মানে এই সিজনের সবচেয়ে দামি জিনিসটা আমি পেয়ে গেছি। পরিমাণে অল্প কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ডিমান্ডিং একটা জিনিস। এই সিজনে সাধারণত পাওয়া যায় না, রেয়ার হয়ে গেছে বর্তমানে। বাজারে এগুলো 250 গ্রাম 100 টাকা করে, অর্থাৎ কেজি প্রায় 300-400 করে সেল হয়। আমি আজকেও বাজারে গেছিলাম, খুঁজে দেখছি কিন্তু পাই নাই। এই যে মোরা গাছের গোড়া থেকে এগুলো বের হয়, ঠিক আছে? মোরা গাছের গোড়া থেকে একদম। তো আমি এখানে মাশরুম কয়েকটা পেয়ে গেলাম, আর বাঁশকরল পাইছি 2-1টা। তো আমি এখন উঠতেছি, এই যে এই পাহাড়টা উঠবো। চলুন যাওয়া যাক। আমি একদম পাহাড় তার চূড়ায় দাঁড়িয়ে আছি, ঠান্ডা বাতাস আসতেছে মাঝে মধ্যে। একে তো আমি খুবই টায়ার্ড, তার উপরে যখন ঠান্ডা হাওয়া গায়ে লাগতেছে, মানে খুবই প্রশান্তির একটা অনুভূতি ফিল করতেছি। আমার গন্তব্য হবে এদিকে, আমি সোজা পাহাড় বেয়ে যাব। এই মুহূর্তে আমি একটা ঝাড়ু ফুলের বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু বিশাল একটা ঝাড়ু বাগান। ঝাড়ু বাগান কিন্তু পাহাড়ের অর্থনীতির অন্যতম একটা অংশ। আমার চেহারা দেখে মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমার কী পরিমাণ টায়ার্ড লাগতেছে। কোল্ড ড্রিঙ্ক একটা আনছিলাম, ওইটাও গরম হয়ে গেছে। যাক, ব্যাপার না, তাও তৃষ্ণা মেটাতে পারতেছি। বাঁশকুড়োল পাইছি অনেকগুলা। গতকালকেও আসছিলাম, গতকালকের চেয়ে আজকে তিন ডাবল পাইছি। দেখেন অনেকগুলো বাঁশকুড়োল, এই যে দেখছেন বিশাল বিশাল সাইজের। এগুলো কিন্তু সবচেয়ে মজা খেতে। অনেকগুলো বাঁশকুড়োল পাইছি, থানকুনি, তারপর কাঁঠাল ডিকি, আর হচ্ছে কয়েকটা মাশরুম পাইছি। এনাফ হয়ে যাবে। তো অনেকক্ষণ বিশ্রাম নিলাম ভিউয়ার্স, এখন হচ্ছে আমি আমার পথে যাচ্ছি আবার। তো আপনারা আশা করি এই ভিডিওটা অনেক বেশি এনজয় করলেন। যদি সামান্যটুকু এনজয় করে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কেমন লাগলো, এ ধরনের ভিডিও পেতে চান কিনা, আর কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে। প্রতিবারের মতোই কিন্তু আমি এই অ্যাডভেঞ্চারে আমার
ওয়াইফ বা আপনাদের আপুকে অনেক বেশি মিস করতেছি। আশা করি আপনারাও মিস করতেছেন। যখন 2 জন থেকে 3 জন হয়ে যাব, রেগুলার আপনাদের মাঝে আমাদের ব্লগগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনাদের আপুর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি এবং সুস্থভাবে আপনাদের সামনে ফিরে আসতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।